হ্যালো এভরিওয়ান, চলে আসছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে পালং শাক দিয়ে মুসুর ডাল তৈরি করব। আর দেখতে থাকো কিভাবে বানাই। এটার জন্য প্রথমে আমি পালং শাকগুলো ভালো করে ধুয়ে কেটে নিয়েছি ছোট ছোট করে। পেঁয়াজ কেটে নিয়েছি, ডাল এদিকে তো ধুয়ে নিয়েছি যতক্ষণ না পরিষ্কার জলটা বেরোয়, আর একটু ধনেপাতা নিয়েছি। এই দুটো এখন সিদ্ধ করতে বসাবো, ডাল আর পালং শাকটা। প্রেসার কুকারে আমি দুটো সিটি মেরে নেব। প্রেসার কুকারে দিয়ে ভালোভাবে এটা সিদ্ধ করতে বসিয়ে দেবো। এটা সিদ্ধ করার জন্য পরিমাণ মতো একটু জল দেবো, বেশি জল দেবো না। বেশি জল দিলে বাইরে বেরিয়ে আসার সম্ভাবনা থাকে। পরিমাণ মতো জল দিয়ে তাতে নুন হলুদ আমি একেবারেই দিয়ে দেবো। আর পরে দেওয়ার কোনো প্রয়োজন পড়বে না। আর এখানটা একটু জিরে গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। তোমরা পরে দিতে পারো বা এখনও দিয়ে দিতে পারো, এখন দিলে বেশি বেস্ট হবে। এটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। নুন হলুদটা দিয়ে আর একটু জিরে গুঁড়ো দিয়ে আমি ভালোভাবে এটা নাড়ি চাড়ি নিয়ে সিটি মারার জন্য গ্যাস জ্বালিয়ে দিয়েছি, বসিয়ে দেব। দুটো সিটি পড়ে গেলেই আর হচ্ছে কি আমি তুলে নেব। এখানে আদার্স যে মশলাগুলো সেটা নিয়ে নিয়েছি, 5 ফোড়ন, একটু ধনেপাতা, শুকনো লঙ্কা, তেজপাতা আর পেঁয়াজ নিয়ে নিয়েছি। এখানে দেখতে পাচ্ছি সিটিটাও পড়ে গিয়েছে। এবার এটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এটাও তোমাদের সাথে শেয়ার করলাম যে দেখো কতটা সিদ্ধ হয়ে গেছে দুটো সিটি মারলে। তোমরা বেশি সিটিও মারতে পারো। এখানে আমি একটু কড়াইতে তেল হিট করে নিয়েছি, নিয়ে শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে দিয়েছি, দুটো তেজপাতা দিয়ে দিয়েছি। দিয়ে ভালোভাবে নাড়ি চাড়িয়ে নেব। একটু লঙ্কার কালারটা অন্যরকম হয়ে এলে তখন আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজগুলো দিয়ে ভালোভাবে নাড়ি চাড়িয়ে নিয়ে আমি ডালটাকে দিয়ে দেবো। আদার্স কোনো আর মশলা যেহেতু আমি আর পরে দিলাম না, কারণ আগে দিয়ে দিয়েছি। তোমরা যদি না দিয়ে থাকো তখন দিয়ে দেবে। এটা ফুটে উঠলে আমি ধনেপাতা কুচিগুলো দিয়ে দিয়েই তৈরি হয়ে গিয়ে। এই পালং শাক দিয়ে ডালটা তোমরা একবার তৈরি করে খেয়ে দেখো, অসাধারণ লাগে খেতে। রুটির সাথে বা গরম ভাতের সাথে অসাধারণ লাগে। আর কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আজকের রেসিপিটা এই পর্যন্তই। কাল দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।